যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুবাইতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরান। ব্যাপারটা অদ্ভুত শোনালেও সত্যি। কিন্তু ইরান কেন ইসরায়েলের চেয়ে দুবাইতে বেশি হামলা চালাচ্ছে? নাকি দুবাইতে মিসাইল মারলে আমেরিকার বেশি লাগে? ইতিহাস বলছে দুবাই ভুল করেও কোনোদিন ইরানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়েনি। তাদের মাটি বা আকাশ সীমা ব্যবহার করে ইরানের উপর কোনো ধরনের হামলাও সমর্থন করেনি। তাছাড়া তেহরানের সাথে বছরের পর বছর ধরে ভালো কূটনৈতিক বোঝাপড়াও ছিল আমিরাতের। অথচ ইরান ইসরায়েলের চেয়ে তাদের উপর বেশি আঘাত হেরেছে। কিন্তু কেন এই হামলা, সেই হিসাবটাই তুলে ধরবো আজ। বিভিন্ন সূত্র তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম ১৩ দিনেই শুধু সংযুক্ত আরব আমিরাতের দিকে ৩১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৬৭২টি ড্রোন ছুড়েছে ইরান। অর্থাৎ ৩,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা হয়েছে এই দেশে। হিসাব বলছে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের ছোড়া মোট অস্ত্রের অর্ধেকেরও বেশি টার্গেট ছিল এই দুবাই। যেহেতু চলমান যুদ্ধ শুরু করার পেছনে আমিরাতের কোনো হাত নেই, তাহলে ইরান কি তাদের সাথে এমন অন্যায় আচরণ করতে পারে? প্রশ্নটা সরল মনে হলেও এর উত্তরটা জটিল। কারণ এখানে হিসাব মেলাতে হয় অর্থ, সম্পদ আর ব্যবসা দিয়ে। আর এই বিষয়টা বুঝতে পারলে পুরো যুদ্ধটাকে একেবারেই ভিন্ন মনে হয়। ইরান আসলে সূক্ষ্ম হিসাব কষে দুবাইকে টার্গেট করেছে। প্রশ্ন হচ্ছে, সেই হিসাবটা কেমন? গত বছরের মে মাসে উপসাগরীয় অঞ্চলে এক সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক ইতিহাসে অর্থনৈতিক দিক থেকে একে অন্যতম সেরা সফল সফর ধরা হয়। কারণ যুক্তরাষ্ট্র সেখানে দারুণ সৎ চুক্তি করেছিল, যেমন সৌদি আরবের সাথে $৬০০ বিলিয়ন চুক্তি, কাতারের সাথে $১.২ ট্রিলিয়ন অর্থনৈতিক চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাতে 10 বছরের জন্য $১.৪ ট্রিলিয়ন এক বিশাল বিনিয়োগ ফ্রেমওয়ার্ক, যার মূল ফোকাস ছিল এআই, সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং উৎপাদন শিল্পের উপর। সব মিলিয়ে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের জন্য $২ ট্রিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। আর আমিরাতের এই $১.৪ ট্রিলিয়ন চুক্তি তাদের পুরো জিডিপির প্রায় 30%। অর্থাৎ একটি দেশ তাদের পুরো অর্থনৈতিক ভবিষ্যৎ আমেরিকার উপর বাজি ধরেছে। এদিকে আমিরাতকে বছরে এনভিডিয়ার ৫ লাখ অত্যাধুনিক এআই চিপ দেওয়ার সবুজ সংকেত দেন ট্রাম্প। $15 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় মাইক্রোসফট। অ্যামাজন, গুগল থেকে শুরু করে আমেরিকার বড় বড় টেক কোম্পানিগুলো দুবাই আর আবুধাবিতে তাদের ডেটা সেন্টার তৈরির কাজ শুরু করে। এখানেই আমেরিকার সব টেক কোম্পানিগুলো তাদের হেডকোয়ার্টার বানিয়েছে। ফলে আমিরাত শুধু তেলের দেশ নয়, মধ্যপ্রাচ্যের এআই ক্যাপিটাল হয়ে উঠেছে। অর্থাৎ পূর্ব আর পশ্চিমের সংযোগকারী এক নতুন অর্থনৈতিক কেন্দ্র। আর এই পুরো মডেলটা দাঁড়িয়েছিল আমেরিকার সাথে অংশীদারিত্বের উপর। তার মানে দাঁড়াচ্ছে, ইরানের এই যুদ্ধ সামরিক নয়, অর্থনৈতিক। কারণ ইরান আমিরাতের রুবাইস রিফাইনারিকে টার্গেট করেছে, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জ্বালানি শোধনাগার। টার্গেট করেছে জেবেল আলী বন্দরকে, যা প্রায় ৩০০ কোটি মানুষের বাণিজ্যের মূল কেন্দ্র। টার্গেট করা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এমনকি ইরান আঘাত করেছে অ্যামাজনের ডেটা সেন্টারে, যার কারণে পুরো অঞ্চলের ক্লাউড সার্ভিস ব্যাহত হয়েছে। বিশ্লেষকদের মতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ক্ষেপণাস্ত্র নয়, বরং সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো অর্থনীতি। তাই ইরানের সূক্ষ্ম কৌশলে দুবাইয়ে হামলা চালানো মারাত্মকভাবে আঘাত এনেছে মার্কিন অর্থনীতিতে। ইরানের এই চাল যদি সফল হয়, তাহলে আমিরাতের $১.৪ ট্রিলিয়ন চুক্তি ভেস্তে যাবে। সেই সাথে মার্কিন টেক কোম্পানিগুলো চলে যাবে। আমিরাত মডেল মুখ থুবড়ে পড়বে। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে গভীর বন্ধুত্বের স্বপ্ন দেখা অন্য আরব দেশগুলোর কাছে একটা স্পষ্ট বার্তা যাবে। ইরানের রেভলিউশনারি গার্ডস এর সত্যতা স্বীকার করেছে। তারা আগেই জানিয়েছিল যে তাদের শক্তির 60% ব্যবহার করছে প্রতিবেশী আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে। তাই ইরানের এই লড়াইটা শুধু একটি সামরিক সংঘাত নয়। 1973 সালের তেল অবরোধের পর আমেরিকান আর্থিক কাঠামোর উপর এটি ইতিহাসের সবচেয়ে সুপরিকল্পিত অর্থনৈতিক আক্রমণ। আর এটাই এবার ইরানের আশ্চর্যজনক রণকৌশল।